বস্তা একটা হাঁড়ি রাখে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, মাটির হাঁড়ি, আর তার নিচে লেখা আছে ঢপবাজ মুখ্যমন্ত্রীর, ফেরেববাজ মুখ্যমন্ত্রীর, লেখা আছে খাদ্য সাথী। ভুয়া মুখ্যমন্ত্রী উনি। কখনো প্রত্যাহারও দু এক জায়গায় করেছেন। উনি সুজিত বসুর পুজোয় গিয়ে চণ্ডীপাঠ ভুলে গেছিলেন, বলছেন শিকুমার দা সব গন্ডগোল করে দিল। এগুলো করেছেন, কিন্তু এটা যেটা করেছেন না, এটা ক্ষমার অযোগ্য। আপনি ঠাকুর গুরুচাঁদকে মালদার চাঁচলে দাঁড়িয়ে, গাজলে দাঁড়িয়ে যে ভাষায় বলেছেন, আমার মুখ থেকে আসবে না। ঠাকুরকে আমি স্মরণ করি, প্রণাম করি, ও ভাষা মুখ থেকে বলা যাবে না। আপনি উত্তরবঙ্গ গিয়ে রাজবংশীদেরকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন। আজকে বিধানসভায় ব্যঙ্গ করেছেন সুশীল ভাষা নিয়ে তো ব্যঙ্গ করবে, আর আমরা তো চাই, আমাদের নর্থ বেঙ্গলের এমএলএরাও চায়, আমরা তো মোদিজিকে ধন্যবাদ দিই। রামায়ণ, মহাভারত, গীতা তার অনুবাদক যিনি রাজবংশী রামতাপুরী ভাষায়, শিক্ষক নগেন্দ্রনাথ রায়কে পদ্মশ্রী দিয়েছেন। এটা নরেন্দ্র মোদীজি বলে সম্ভব। গত বছর ভাওয়াইয়া শিল্পী গীতা বর্মনকে পদ্মশ্রী দিয়েছেন নরেন্দ্র মোদীজি। অনন্ত মহারাজকে বিজেপির প্রথম রাজ্যসভার সুযোগ দিল্লি পাঠিয়েছে। আমরা মুখে বলি না, সম্মান করি। আমাদের এমএলএরা অমিত শাহজিকে লিখেছেন যে রাজবংশী ভাষাকে, রামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে দাও। আপনারাই বলবেন পরে দাও। আমরা চাই এটা। আর এরা রাজবংশী ভাষাকে আক্রমণ করে, মতুয়া সমাজের গুরুদেবদের আক্রমণ করে, এরা কুড়মালি ভাষায় যারা কথা বলে তাদের আক্রমণ করে, এরা মাননীয়া দ্রৌপদী মুর্মুর তার রূপ নিয়ে খারাপ মন্তব্য করার পরেও তিনি এমএলএ থাকেন, বহিষ্কৃত হন না। এদের বহু গুণ আছে, সবাই দেখছে, সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আপনি তোষণ করতে থাকুন, আমরাও ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা আপনাকে হারাবো, আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, এবং এই বাংলায় সুশাসন ফিরবে। রাজ্যপাল বলেছেন অন রেকর্ড, আর স্পিচ আপনারা পেয়ে যাবেন। ওই দলটা আছে এখানে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে ওই দলটা আছে। কে কে বলিস, কে এটা কে? ও একটা এমএলএ হতে চায়, ও একটা এমএলএ হতে চায় মমতা ব্যানার্জির পার্টির ঠ্যাং ধরে। এটা এমএলএ হতে চায়, 2-4টে সিট যদি হয়। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ, মালদার, উত্তর দিনাজপুরের যারা কেস খাচ্ছেন, মার খাচ্ছেন, সেই কংগ্রেসীরা তাদের প্রদেশ কংগ্রেসের এই ছিন্নমূল সভাপতির সঙ্গে একমত হবেন না। যদি আলী ইমরান ভিক্টর বা মোহিত সেনগুপ্ত কিছু বলতো, যদি মুস্তাক সাহেব কিছু বলতো, বা ঈশা খান চৌধুরী কিছু বলতো, যদি অধীর চৌধুরী কিছু বলতো, তার উত্তর আমি দিতাম। ওরা সাফার করছে, ওরা লড়ছে, কেস খাচ্ছে, এরা ভালো প্যাসেজে বসে আছে। 2-4টে সিট যদি জোট করে পাওয়া যায়, তৃণমূলের উপর দিয়ে যদি এমএলএ হওয়া যায়, এই সিপিএম এর কাজও তাই। এই একটা ছোড়া আছে, তমলুকে দাঁড়িয়েছিল, আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দি ভাষী বিধানসভা। এরা এইসব চাষ করে, এরা সনাতনীদের হিন্দি ভাষী বলে, বাংলা ভাষী বলে, কখনো মুসলমানদের বলে না। এরা উর্দুতে কথা বলে, এরা বাংলায় কথা বলে। এরা উর্দু স্পিকিং মুসলিম, এরা বাংলা স্পিকিং মুসলিম। কখনো সেলিম সাহেবের মুখ থেকে, এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না। এরা আমাদেরকে করে বিভাজন, হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে, ভাষার নামে, আর মাঝখান থেকে গলে বেরিয়ে যাও। আরে শুনে রাখো সিপিএম, স্বামী প্রণবানন্দ, স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল।
গেরুয়া তিলক, গেরুয়া পাগড়ি, গেরুয়া বস্ত্র, গেরুয়া ধ্বজ, গেরুয়া রং শৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক, স্বামী বিবেকানন্দের প্রতীক। Dada, what was your appeal before the governor? What was your appeal before the governor regarding Mamata Banerjee's? We already submitted 3 points, additional 1.4 point. Regarding Mittukambo ward, this ward should expunge by the Honorable Speaker. Governor summoned the House. Honorable Governor, His Excellency is the head of the Constitution of the state. He should intervene. He should direct to the Speaker, please expunge. The 100 crores of Hindu hearted due to this type of unethical and very low-minded word used by the administrative chief of the state. We are not tolerating. The Hindu people are not accepting this type of autocratic statement by our Chief Minister Mamata Banerjee. অজিত ডোভাল কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন, বেশ কিছু ইস্যুতে কথা বলে গিয়েছেন নিরাপত্তার ক্ষেত্রে। এটাকে কতটা আমি জানি না, আমার জানা নেই এগুলো। বলছে কেন্দ্র সরকার একটা প্রশ্ন, সব আপনাদের কথা শুনে বলা যাবে না। কেন্দ্র সরকার আর না, ছেড়ে দেন। একটা প্রশ্ন, কেন্দ্র সরকার খাদ্যবাবদ 7,500 কোটি টাকা রাজ্যকে দিল, 7,400। 7,400 অথচ কন্টিনিউয়াস কেন্দ্রের বঞ্চনার অভিযোগ আনছে, এটা নিয়ে কিছু বলবেন? প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার ব্যাগ একটা রাজ্যেই চালু করে না, কেন কেন্দ্র এদেরকে কানমোলা দেয়? নির্মলা সীতারমনজি বলেছে এরা একটা কথা মানে না, এরা কেন্দ্রীয় সরকারের টাকা নেবে, গাইডলাইন মানবে না। অরিজিনাল চাল এফসিআই বাংলাদেশে পাঠায়, আবার বাকিপুরে স্টার্ট হয়ে গেছে, আবার বালু স্টার্ট হয়ে গেছে ব্যবসা। এফসিআই ভালো মিলের চাল, মোদিজি কোথাও কাকর চাল খাওয়ায় না। আর সব জায়গায় গম দিচ্ছেন, বিহারে, উত্তরপ্রদেশে ফ্রেশ গম এফসিআই। এখানে ফ্লাওয়ার মিলগুলোতে ভালো গম পাঠিয়ে প্যাকেট করে বাজারে আসছে, আপনি কিনছেন রুটি বানানোর জন্য, পরোটা বানানোর জন্য। আর যে ফ্লাওয়ার মিল থেকে আটাটা ঢুকিয়ে দিচ্ছে, এ মানে পশুরা খায় না। যারা রেশন নেন দেখবেন, আমরা 7 কোটি লোককে মোদিজি কন্টিনিউয়াস 2019 থেকে অদ্যাবধি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা তাতে দিয়ে আসছেন। এবং এ বস্তা একটা হাঁড়ি রাখে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, মাটির হাঁড়ি, আর তার নিচে লেখা আছে ঢপবাজ মুখ্যমন্ত্রীর, ফেরেববাজ মুখ্যমন্ত্রীর, লেখা আছে খাদ্য সাথী, ভুয়া মুখ্যমন্ত্রী।